কিছুদিন আগে ক্রুল গেমিং কে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করি, আর ওই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিখে দিই যে আজকে রাতে এই ইমোটের প্রতিশোধ নিব আমি, ম্যাচ মেকিং করে ক্রুল গেমিং কে আজকে হত্যা করব, ঠিক আছে? আর ওই কমেন্টের রিপ্লাই অনেকে লিখছে ভাই এটা কি স্বপ্ন দেখছেন, আবার অনেকজন কমেন্ট করছে ওয়েটিং ফর রিভেঞ্জ, আরেকজন কমেন্ট করছে ভাই আবার ইমোট খাবেন দেখার জন্য বসে আছি। আর অন্য পাশ থেকে ক্রুল গেমিং আমাকে মেসেজ দিয়ে লিখতেছে ম্যাচে খালি পড়েন পিটানি হবে, কে কারে পিটায় সেটা তো ম্যাচে গেলে দেখা যাবে, কারণ আজকে আমি ক্রুল গেমিং কে পিটামু। তো গাইস ফাইনালি আমরা ক্রুল গেমিং এর সাথে ম্যাচ মেকিং মেরে দিলাম, আর ম্যাচে আসতে না আসতে দেখি ক্রুল গেমিং সত্যি সত্যি আমাদের ম্যাচে পড়ে গেছে। সিস্টেম পার দেंगे। আর ক্রুল গেমিং এর সিস্টেম ফাটানোর জন্য আমরা ল্যান্ডিং করে ফেলি ব্লু জোনে, আর এখান দিয়ে উপরে একটা প্লেয়ার ছিল আমি ওটাকে মারতেছিলাম, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং উল্টা আমার সিস্টেম পাঠাই দিছে। আর এখান দিয়ে দেখো ক্রুল গেমিং আমাকে মারার পর আমার কাছে দৌড়াই দৌড়াই আসতেছিল, ঠিক এমন সময় ওনাকে আরেকটা নিমি মেরে দেয়। তো আমাকে এখানে মারার পর ক্রুল গেমিং এর রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। আরে অবস্থা এই ভটটা নাকি আমারে মারবে। তো গাইস আমি হয়তো ক্রুল গেমিং এর কাছে একবার মারা খেতে পারি, তাই বলে কি দ্বিতীয়বারও মারা খাবো এমন কোনো কথা আছে? আর যখন আমি গাড়ি নিয়ে এখান দিয়ে যাইতেছিলাম দেখতেছি একটা প্লেয়ার আমার স্নাইপার মারতেছিল, আর একটা পর্যায়ে দেখি ক্রুল গেমিং আমাকে আবারও মেরে দিছে, আর এখানে ক্রুল গেমিং আমাকে মেরে আবার ইমোটও দিতেছে। মনটা ভেঙে গেছে। এই যে শ্যাম ভাই এই দাঁড়ান ধরেন লল ছিল খুব লল ছিল। তো গাইস এখানে ক্রুল গেমিং কে মেরে ইমোটের বদলা নিতে এসে আমি নিজে আবার ইমোট খেয়ে গেলাম, আর এখান দিয়ে আমি লুকিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমার সামনে আছে ক্রুল গেমিং, আর এখান দিয়ে আমি দাঁড়িয়ে চারদিকে দেখতেছিলাম, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং আমাকে পিছন থেকে ডাউন করে দিছে, আর আমাকে এখানে ডাউন করে আমাকে আবার ইমোট দিতেছে। শ্যাম ভাই আশা লাভ নাই বুঝছেন, আপনারে তো আমি দেখলে আমি মরলে মরছি, আপনারে মেরে তারপরে মরবো যাতে আপনি আমারে মারতে না পারেন। এখানে কিন্তু একটা না দুইটা না অনেকগুলা ম্যাচে অ্যাড করা আছে, আর প্রত্যেকটা ম্যাচে ক্রুল গেমিং আমাদের ম্যাচে পড়ছিল। তো গাইস আমরা কি ক্রুল গেমিং কে মেরে ম্যাচটা বুইয়ে করতে পারছি কিনা এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ খেলা হবে নিয়ে খেলবে। আমি এখানে দাঁড়িয়ে ক্রুল গেমিং এর জন্য অপেক্ষা করতেছিলাম, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং আমার বন্ধু বিবেশ অপু ভাইকে মেরে দিছে, আর একটা পর্যায়ে আমার পিছন দিয়ে চলে আসে আর আমাকে এখানে মেরে দেয়, এবং কি আমাকে এখানে উড়ে দূরে ইমোট দিতে থাকে, আর আমি আবার রিভাইভ হয়ে ল্যান্ডিং করি ক্রুল গেমিং কে মারার জন্য, ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং আবার আমাকে মেরে দিছে। তো গেছে ওই ম্যাচে আমরা ওইখানে ফুল স্কোয়াড মারা খেয়ে যাই, আর এটা হচ্ছে আরেকটা ম্যাচ যে ম্যাচে আমাদের ম্যাচে পড়ে যায় বিবেশ এই গেমিং ওয়েটি এবং ক্রুল গেমিং ও তার ফুল স্কোয়াড। যেখান দিয়ে আমার টিমমেট নাবিল গেমার কিন্তু এখানে আমার বিবেশ আইডি কে মেরে দিছে, আর এখান দিয়ে আমার সামনে একটা প্লেয়ার ছিল আমি তাকে মারতেছিলাম, ঠিক এমন সময় দেখি বিবেশ এই গেমিং ওয়েটি আমার মেরে দিছে, আর এই ম্যাচের শেষ জন্য আমি এখান দিয়ে দৌড়াইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আমি কই, আর যখন কিলপিটের দিকে লক্ষ্য করি ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং আমার মেরে দিছে। এই শ্যাম ভাই স্কোয়াড শেষ। আরে তারপর যে ম্যাচে আমি আমার ড্রেসআপটা চেঞ্জ করে আসি, যেহেতু সবাই আমার ড্রেসআপটা চিনে গেছে তাই সবাই আমাকে আগে ধরে মেরে দেয়, আর ঠিক ওই সময় দেখি আবার ক্রুল গেমিং আমার মেরে দিছে, আর এখান দিয়ে আমার আরেকটা টিমমেট কে আমার ভিভে সাইডে মেরে দেয়, আর এখানে অনেক কষ্টের পর আমার টিমমেট আমাকে এখানে রিভাইভ করে দেয়, আর আমি আশেপাশে থেকে কিছু টোকেন কালেক্ট করে আমার টিমমেট কে আমি আবার রিভাইভ করে দিই। আর আমাদের ম্যাচে পড়ে গেছিল আজিম গেমিং এর টিমমেট গেমার রিঅ্যাকশন, আর আমার সামনে এখন যে জোন পুশারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজিম গেমিং এর টিমমেট গেমার রিঅ্যাকশনের জোন পুশার, আর এই জোন পুশারটা আসছিল ওনাদেরকে রিভাইভ করার জন্য, কিন্তু আমি এখানে ওদের জোন পুশারটাকে মেরে দিই, আর ওনাদের ফুল স্কোয়াড এখানে শেষ হয়ে যায়। নেমে যাও ভাই, তোমার এটা কোন ধরনের খেলা ভাই, এটা কোন ধরনের খেলা ভাই? যেটা শুধু বিনোদনের জন্য, কেউ আবার সিরিয়াসলি নিয়ে নিও না। আর আমার সামনে আর্সেনাল এখানে একটা ফুল স্কোয়াড ছিল, আমি একটা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ডাউন করে দিই, আর আমি গাড়ি নিয়ে আবার ঘুরে এসে আরেকটার ধাক্কা দিয়ে ডাউন করে দিই, আর ডাউন হওয়ার সাথে সাথে আমি আবার গাড়িতে উঠতে যাই, আর এখানে ওয়ালের কভার আরেকটা এনিমি ছিল আমি তার MP40 দিয়ে এখানে মেরে দিই, এবং কি এর সাথে এনিমিগুলোর ফুল স্কোয়াড এখানে ক্লিয়ার হয়ে যায়। আর যখনই গাড়ি নিয়ে জোনের ভিতরে আসি ঠিক এমন সময় দেখি আমার টিমমেট গেমিং অন্তরকে ক্রুল গেমিং মেরে দিছে, আর আমি যখনই গাড়ি নিয়ে জোনের ভিতরে ঘুরতেছিলাম ঠিক এমন সময় পিছন থেকে একটা নেমে আমার গাড়িটাই ফাটাই দেয়, তাই আমি তাড়াতাড়ি করে এখানে গুলাল মেরে দিই, আর গুলাল মেরে এখানে
এখানে তাড়াতাড়ি করে একটা সুপার মিডকিট মেরে নি, তারপর লঞ্চ প্যাড একটা মেরে এখান থেকে সা করে উড়ে চলে যায়। আর এখান থেকে উড়ে গিয়ে কি আমি বিপদ থেকে বেঁচে গেছি? না, আমি চলে যাই ডিরেক্ট ক্রুল গেমিং এর স্কোয়াডের সামনে। আর যখন আমি মিডকিট মেরে এখান থেকে জোনে ঢুকতেছিলাম, ঠিক এমন সময় দেখি আমাকে SRBD গেমিং ডাউন করে দিছে। আর আমার কাছে এখানে ইন্ডিশন ছিল, আমি ইন্ডিশন দিয়ে এখান দিয়ে উঠতে যাই। আর এখানে আমার শেষ গুলাল ছিল, আমার কাছে আর কোনো গুলাল ছিল না। আর যখন আমি জোনে ঢুকতেছিলাম, ঠিক ওই সময় SRBD গেমিং আমাকে আবারও ডাউন করে দিছে। আর একটা পর্যায়ে দেখি আমার টিমমেটকে এখানে বসে বসে ক্রুল গেমিং ক্লিয়ার করতেছিল। আর আমাদের ফুল স্কোয়াড এখানে ক্রুল গেমিং এর হাতেই মারা খেয়ে যায়। আর ক্রুল গেমিং রা এখান থেকে নিয়ে যায় বুইয়া, আর আমরা হয়ে যায় ছাইয়া ছাইয়া ছাইয়া। चल छैया 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 चल छैया 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 छैया। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।